মা আও। কতবার বলতে হবে হ্যাঁ? তুই এই তোর নোংরা হাত দিয়ে আমাকে টাচ করবি না। একবার বলেছি তোর কানে কথা যায়নি, কেন বারবার টাচ করছিস? হ্যাঁ বাবা দেখো কাকে নিয়ে এসেছি। কবিতা, উনি হচ্ছে আমার বাবা, আর এই হচ্ছে আমার বোন, আর এটা হচ্ছে আমাদের বাড়ি। বাবা, এই হচ্ছে তোমার ছেলের বউ। কবিতা, আজকে থেকে তুমি এখানেই থাকবে, এই বাড়িতেই থাকবে। রাসেল, কি বলছো তুমি এসব? তুমি কি পাগল হয়ে গিয়েছো? এটা তোমাদের বাড়ি, আর এই ভিখারির বাচ্চাটা তোমার বাবা। কবিতা, তুমি এইভাবে কেন কথা বলছো? উনি আমার বাবা। পোশাক আশাক দেখেছো? কি সব পোশাক আশাক, ভিখারিদের মতো। পাঞ্জাবিটাকে দেখেছো? মনে হচ্ছে কুড়িয়ে পেয়েছে, কুড়িয়ে এনে তারপরে পড়েছে। ছি! কবিতা, তুমি এসব কি বলছো? দেখো, আজকে থেকে উনি তোমার বাবা আর ও হচ্ছে তোমার বোন, আর তোমার এ বাড়িতেই থাকতে হবে। দেখো, আমি জানি নতুন একটা জায়গায় এসেছো, সেটেল হতে একটু সময় লাগবে, তবে চিন্তা করো না, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। কি বললে তুমি? আমি এখানে মানিয়ে নিতে পারবো? কখনোই সম্ভব না। আমার এখানে দম বন্ধ হয়ে আসছে। আচ্ছা, তুমি তো আমাকে বিয়ের আগে বলেছিলে যে তোমার এই আছে, সে আছে, তোমার ফ্ল্যাট আছে, গাড়ি আছে। এই তোমার গাড়ি বাড়ি, এখন তো বাড়িরও ঠিক নেই। আর এই যে এই ভিখারির বাচ্চাটা, কি নোংরা পোশাক আশাক, এটা আমার শ্বশুর। ছি! এইসব না আমি মেনে নিতে পারছি না। এখানে আমি এক মুহূর্ত থাকতে পারবো না। তুমি তোমার এই নোংরা বাবার বোনকে নিয়ে এখানে থাকো, আমি এখান থেকে চলে যাচ্ছি। কবিতা, তুমি এসব কি বলছো? আমরা দুজন দুজনকে ভালোবাসি, আমরা সবসময় সুখে দুঃখে একসাথে থাকবো, এটার প্রতিজ্ঞা করেছি, আর এখন তুমি এইসব বলছো? দেখো, আমি মেনে নিচ্ছি আমাদের বাড়িটা ভাঙা, আমার বাবার পোশাক আশাক ভালো না, আমার বোনের পোশাক আশাক ভালো না, এটা তো সামান্য ব্যাপার, তাই না? পোশাক আশাক দিয়ে কি মানুষ বিচার করা যায়? দেখো, পোশাক আশাক আজকে আছে, কালকে এরকম থাকতে নাও পারে, তাই না? আজকে আমরা এই অবস্থায় আছি, কালকে তো আমরা টাকাওয়ালাও হতে পারি, তাই না? এই বলে তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ? মা, ওই সব বলতে নাই। তুমি এইবারে নতুন বউ, এই রোদের মধ্যে তুমি দাঁড়ায় থাকবা? আহো, আমার এই ভাঙা করে বইসা এক গ্লাস ঠান্ডা পানি খাবা, তাহলে তোমার সব ঠিক হয়ে যাবো। আও মা আও। কতবার বলতে হবে হ্যাঁ? তুই এই তোর নোংরা হাত দিয়ে আমাকে টাচ করবি না। একবার বলেছি তোর কানে কথা যায়নি, কেন বারবার টাচ করছিস? হ্যাঁ কবিতা, তুমি কি ভুলে গিয়েছো? তুমি আমাকে কি বলেছিলে? তুমি আমাকে বলেছিলে তুমি আমার টাকা পয়সা না, তুমি আমাকে ভালোবাসো। তুমি আমাকে বলেছিলে মানুষের খারাপ সময় ভালো সময় থাকতেই পারে, আমার খারাপ সময় তুমি আমাকে ছেড়ে চলে যাবে না। আর আজকে তুমি আমাকে ছেড়ে চলে যাওয়ার কথা বলছো? সেদিনের কথা আর আজকের কথা কোনোভাবেই মিল পাচ্ছে না। হ্যাঁ, সেটা আমি বলেছিলাম। মুখের কথা বলতে হয়, তাই বলেছি। আমি যদি জানতাম এরকম ভাঙা বাড়িতে থাকতে হবে, তাহলে কোনোদিনও বলতাম না। আর এসব ভাঙা বাড়িতে থাকার কোনো ইচ্ছে আমার নেই। এর থেকে ভালো বাড়ি না আমার জন্য পড়ে আছে, বুঝতে পেরেছো? মা, ওই সব বলতে নাই। তুমি আমার বাড়ির নতুন বউ, এই রোদের মধ্যে থাকার কোনো প্রয়োজন নাই। আমার ওই ভাঙা ঘরে বসবা, বসার পরে ঠান্ডা এক গ্লাস পানি দেবো, খাবার পরে সব তোমার ঠিক হয়ে যাবো গা। ঘরে চলো চলো। আরে ছাড়ুন তো, কি করছেন? হ্যাঁ, একবার বলেছি না যে আমার গায়ে টাচ করবে না, তারপর কেন বারবার ধরছেন? একটা কথা বললে আপনাদের গায়ে লাগে না? বারবার সেম কাজটি করছেন। দেখুন, এবার কিন্তু আমি আমার লিমিটটা ক্রস করতে বাধ্য হব। কবিতা, তোমার এত বড় সাহস, তুমি আমার চোখের সামনে আমার বাবার গায়ে হাত তুলছো? তার মানে তুমি আমার সাথে এতদিন নাটক করেছো, মিথ্যে ভালোবাসার অভিনয় করেছো। এক মিনিট, লিটু, লিটু। আরে বাবা, আপু তুমি ঠিক আছো? আরে আপনি উনাকে কেন বাবা বলছেন? বাবা তো ওর। না, উনার বাবা না। আপনি উনাকে এতক্ষণ অপমান করছিলেন এইটা ভেবে যে উনারা হচ্ছেন ওনার বাবার বোন, কিন্তু না, ওনারা হচ্ছেন আমার বাবা আর আমার বোন। হ্যাঁ, ঠিকই বলেছে লিটু। আরে, তুমি যে আমাকে টাকার জন্য ভালোবাসো, এই বিষয়টা আমি অনেক আগেই জানতে পেরেছিলাম, এই জন্য ছোট্ট একটা পরীক্ষা করেছি। ভাই, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি না বললে আমি বুঝতেই পারতাম না। আরে স্যার, আপনি এদিকে কোথায় যাচ্ছেন? আরে, তোমাদের বাসায় যাচ্ছিলাম। আসলে হয়েছে কি, আমার বিয়ে ঠিক হয়ে গিয়েছে, তাই তোমাদেরকে দাওয়াত দিতে যাচ্ছিলাম। বিয়ে ঠিক হয়ে গিয়েছে? স্যার, জানলামই না তো। হ্যাঁ, 3 মাসের প্রেম আর 3 দিনেই বিয়ে, মানে 3 দিন পর আমাদের বিয়ে আর কি। 3 মাসে প্রেম, 3 দিনে বিয়ে? স্যার, আপনার এত টাকা পয়সা,
এত তাড়াতাড়ি হুটহাট করে বিয়ে করছেন, যাকে বিয়ে করছেন তাকে কি কোনোভাবে পরীক্ষা করেছেন যে আসলে সে লোভী কিনা? আরে কি বলছো, এইসব আবার পরীক্ষা করার কি আছে? হ্যাঁ স্যার, পরীক্ষা করারও প্রয়োজন আছে, কারণ আপনি অনেক অর্থ সম্পত্তির মালিক। যে মেয়ে আপনাকে খুব মন থেকে ভালোবাসে তাকেই তো বিয়ে করা উচিত, তাই না? হ্যাঁ, তুমি বিষয়টা ঠিকই বলেছো, কিন্তু কিভাবে কি করব মাথায় আসছে না। শোনেন, আমি বলছি। কি এবার বুঝতে পেরেছো? যাই হোক, তুমি যে বিয়ের আগে তোমার আসল রূপটা আমাকে দেখিয়ে দিয়েছো, এর জন্য তোমাকে অনেক ধন্যবাদ। তোমার মতো একটা লোভী মেয়ের সাথে অন্তত আমি সংসার করব না। যাও, এই মুহূর্তে এখান থেকে বের হয়ে যাও, যাও। লিটু, তোমাকে অনেক ধন্যবাদ, আর আপনাদেরকেও অনেক ধন্যবাদ। আমাকে